দর্শক, যে পিস্টিশনটা দেখতে পাচ্ছেন এটা একটু ভালো করে দেখুন। আপনারা কেউ চিনতে পেরেছেন কি? এই পিস্টিশনটা হচ্ছে আরজি কলেজ, যে আমাদের বোনটা ধর্ষিত হয়েছেন সেই বোনটার হাতের পিস্টিশন, অর্থাৎ সেই বোনটাই লিখেছে। এই পিস্টিশনটা দেখে কিছু আমরা শিক্ষা পাচ্ছি, যে বোনটা কেমন ধরনের বোন ছিল বা কেমন মানুষের চিকিৎসা দিতেন, অর্থাৎ কেমন ধরনের মানুষের সাথে ব্যবহার করতো, এই পিস্টিশনটা দেখে আমরা বুঝতে পারছি। এই পিস্টিশনটা কিছু কথা সাধারণ মানুষের জানিয়ে দিয়ে যাচ্ছে যে তিনি কেমন ছিলেন, কিভাবে পেশেন্টদের দেখাশুনো করতেন। দেখুন কিভাবে বাংলাতে লিখে বুঝিয়ে দিয়েছেন, খাবার আগে, রাতে খাবার আগে, খাবার পরে, দুপুরে খাবার আগে, খাবার পরে, কত সুন্দর করে লিখে বুঝিয়ে দিয়েছে, কত সুন্দর হাতের লেখা। তার মানে এইখানে আমাদের কি বোঝাতে চাইছে, যে বোনটা কেমন ধরনের ছিল, ভালো মানুষ তিনি ছিলেন। এই পিস্টিশন আমাদের কিন্তু জানিয়ে দিচ্ছে, তার হাতের লেখা দেখে বুঝতে পারছি যে তিনি কেমন ধরনের ছিলেন। তিনি হয়তো ভালো ছিলেন বলে হয়তো কিছু খারাপ তথ্য তিনি জেনে গিয়েছেন, তার জন্য ধামা চাপা দেওয়ার জন্য হয়তো তাঁকে এই শিকার হতে হয়েছে। যাই হোক, এই পিস্টিশনটায় আমাদেরকে কিন্তু জানিয়ে দিচ্ছেন তিনি কেমন ধরনের ব্যক্তি ছিলেন। সেই আরজি কলেজের ছাত্রী, আমার বোন, আপনার বোন, সকলেরই বোন, তিনি কিন্তু এই পিস্টিশনটায় তাঁকে বলে দিচ্ছেন যে তিনি কেমন ধরনের ব্যক্তি ছিলেন, তিনি কেমন ছিলেন, এই পিস্টিশনটাই বলে দিচ্ছে। কত সুন্দর হাতের লেখা, পরিষ্কার পুরো লেখা। ডেটটা দেখতে পাচ্ছেন, আজ থেকে 4 মাসের আগেকার পিস্টিশন, বেশি দিন হয়নি। খুব লজ্জাজনক ব্যাপার। যারা এই কাজের সাথে যুক্ত আছেন বা কী জন্য তাঁকে এইভাবে হত্যা করা হলো বা ধর্ষণ করা হলো জানি না, কিন্তু এই পিস্টিশনের দেখে কিছু কিন্তু মনে জাগছে যে তিনি কিন্তু কিছু গোপন তত্ত্ব, হয়তো এমন ধরনের তত্ত্ব প্রকাশ করে দিতেন সাধারণ মানুষের সামনে, হয়তো বাংলার কিছু নেতা নেত্রীদের হয়তো সেই জিনিসটা খুব খারাপ জায়গায় লাগতো, এরকম একটা হয়তো তত্ত্ব বার্গে আসতো। তাই বলবো